সেগুলো তো এক একটা জায়গার উপর এক একটা জিনিসের উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড ওয়াইড চলছে। তো এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে কর্ম। এবারে কর্মটাকে যদি আমি ফার্স্ট কথা ভাবি, যে আমি যদি ভাবি আমি আজকে জ্যোতিষী ছেড়ে দিয়ে কালকে সকালবেলায় অন্য কিছু করব, হয়তো আমার কপালে সেটা লেখা নেই। তো আমার ইচ্ছে অনুযায়ী কখনো কর্ম হতে পারে না। আমার ধর্ম অনুযায়ী অ্যাকচুয়ালি আমার কর্মটাকে প্রাধান্য পায়। ধর্ম মানে এখানে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি মুসলিম এইটাকে কখনোই বলে না। আমার ধর্ম মানে হচ্ছে আমার ন্যায়বোধ, আমার নীতিবোধ, বা আমার প্রতিটা জিনিসের ওপর আধিপত্য, বা আমার কতটা প্রতিবাদ করার মতো ক্ষমতা আছে, হ্যাঁ, বা আমার কতটা লড়াই করার মতো ক্ষমতা আছে, বা আমার কতটা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আছে, প্রতিটা জিনিসের উপর ডিপেন্ড করে এটা হয়ে যায় আমার ধর্ম। সেই ধর্ম অনুযায়ী কিন্তু আমার কর্মটা সবসময়। দেখুন, যারা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আছেন তারা অবশ্যই নেতা মানুষ, এবং যারা প্রতিবাদ করতে পারেন বা প্রতিবাদের ঠিক জায়গা অবধি পৌঁছে দিতে পারেন বা জাজমেন্ট দিতে পারেন, তারা এক একটা জায়গায় এক একজন বসে রয়েছেন। তো আমার মনে হয় যে ভগবান তার জায়গাটা না প্রত্যেকটা মানুষের উপরে বিধি অ্যাকচুয়ালি লিখে দেয় 6 দিনে। কর্ম বলুন, জন্ম বলুন, ভাগ্য বলুন, সমস্ত কিছু A to Z লিখে দেওয়া থাকে, এবং সেটাকে পড়ার ব্যাপার থাকে। এবার এই পড়ে যদি আপনি সঠিক পথে যেতে পারেন, কারণ আমি অনেককে দেখেছি ইঞ্জিনিয়ারিং পড়তে ইংল্যান্ডে গেছে, গিয়ে ডাক্তারি পড়ে এসছে, বা ডাক্তারি পড়তে গেছে কি ইঞ্জিনিয়ারিং পড়ে ইন্ডিয়াতে ব্যাক করেছে। তো আলটিমেটলি আমার কপালে কি আছে এটা যদি আমার জানা থাকে, আমার মনে হয় বেটার। দ্বিতীয় কথা হচ্ছে, দেবাশিসদার কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম অবশ্যই কারাগারে হয়েছে, কিন্তু সেটা তার পরিচয় না, পরিচয় উনি দেবতা, তাই না?